বিটকয়েনকে যদি দেখা যায় $67,000 আশেপাশে গিয়ে বিটকয়েন সাধারণত স্টে করে গেছে। গত দিনগুলোর ভিডিওতে আমি আপনাদের বিটকয়েনকে নিয়ে বিভিন্ন অ্যানালাইসিস করে দিয়েছিলাম যে বিটকয়েনের কোথায় কোথায় রেজিস্ট্যান্স জোনগুলো রয়েছে। বিটকয়েন যখন $53,500 আসে তখনও আমি আপনাদের বলেছিলাম বিটকয়েনের ক্ষেত্রে ইজ এ লাস্ট সাপোর্ট জোন, এবং সেটা আর্জেন্ট আমি একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম, যেটা মানে একদিনের মধ্যে 1 ঘন্টার মধ্যে 2টো ভিডিও আপনাদের আমি প্রেজেন্টেশন দিয়েছিলাম বিটকয়েনকে নিয়ে, সেই মুহূর্তে মার্কেটের কন্ডিশন দেখে। তো আজকের দিনে যদি দেখা যায় বিটকয়েন $67,000 আশেপাশে মার্কেট দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে নেক্সট মুভমেন্ট কি হতে পারে আমরা সাধারণত কনফিউজ। দেখুন, বিটকয়েন রেজিস্ট্যান্সে বাই করা সব থেকে আমার মনে হয় বোকামি। ওকে, দেখুন, আমি অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা কোনো সেবি রেজিস্টার্স মানে টেকনিক্যাল অ্যানালাইজারও নই, বাট আমি একজন ট্রেডার। আমার ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদের শেয়ার করি, এটা আমার ডিসক্লেমার। ওকে, তো মার্কেট যেটা মুভমেন্ট হতে চলেছে সেটা আমি যতটুকু বুঝি আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে প্রাইস প্রেডিকশন করে দিই। এই কারণেই করে দিই, প্রচুর মানুষ আছে যারা এই ক্রিপ্টো কারেন্সি মানে প্ল্যাটফর্মে তারা ট্রেডিং করে, ইনভেস্টমেন্ট করে। তো অনেকের কাছে স্ট্র্যাটেজি দেখা যাচ্ছে কি হতে চলেছে মার্কেটে, হয়তো তাদের কাছে অনেক সময় নলেজ থাকে না। তো দেখা যাচ্ছে আমি যতটুকু বুঝি আপনাদেরকে শেয়ার করি, তার সাথে সাথে এটুকুও বলতে পারি আপনারা যতটুকু বোঝেন আপনার চার্টের সাথে আমার চার্টটাকে ম্যাচ করিয়ে নেবেন। যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে কারেকশন করার দায়িত্ব আপনার, আর যদি আপনার কোনো চার্টে ভুল থাকে সেটা কারেকশন করার দায়িত্ব আপনার। ওকে, তো জাস্ট আমার ওপিনিয়ন আপনাদের শেয়ার করি যাতে মার্কেটের সেন্টিমেন্টটাকে আপনারা বুঝতে পারেন। বিটকয়েন যখন $58,000, যখন আজ থেকে প্রায় 1-1.5 মাস আগের ঘটনা বলছি, মার্কেট যখন ক্র্যাশ হয় সেই জোনটাও আপনাদের হাইলাইট করেছিলাম। বিটকয়েন $53,500, আমার গ্রো ক্রিপ্টো চ্যানেল অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট টাইম আপনাদের হাইলাইট করেছিলাম বিটকয়েন $53,500 ইজ এ লাস্ট সাপোর্ট জোন, রাইট? প্রত্যেকটা জিনিস আপনাদের হাইলাইট করি। আজকের ভিডিওতে আমি এটাও দেখাবো যে বিটকয়েনের ক্ষেত্রে $67,000 অ্যাজ এ রেজিস্ট্যান্সে গেলে না আমাদের কি মনে হয় জানেন, মার্কেট উঠে যাচ্ছে। আমাদের কাছে যদি অর্থ থাকে আমাদের কেনার জন্য খুব ইচ্ছা জাগে, না কিনে ফেলি। আরে ঠিক আছে, মার্কেট কত আর নিচে আসবে, ওভারঅল আমরা প্রফিটে থাকবো। এটা আমার মনে হয় রং ডিসিশন। যদি আপনার কাছে টেকনিক্যাল অ্যানালাইসিস যদি না জানা থাকে তো আপনি রেজিস্ট্যান্সে কিনছেন, মানে সাপোর্ট জোনে গিয়ে আপনি ভয় পাচ্ছেন, স্ট্র্যাটেজি কোথাও ভুল হচ্ছে না। তাহলে আপনাকে মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ডিপ মানে আপনাকে ফোকাস করতে হবে। আমি একটাই কথা বলবো, বারবার আমার ভিডিওতে একটা কথা বলি, ফান্ডামেন্টাল নিউজের উপর বেস করে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করা খুব রিস্কি। আপনি রাইট টাইমে না কিনতে পারবেন, রাইট টাইমে না বিক্রি করতে পারবেন। ডিসিএ কোথায় করতে হয় এগুলো জানার বিষয় আছে, যেগুলো টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা পার্ট। আর একটা আমি কথা বলে রাখবো, আমি কোনো ইউটিউবার নই, ইউটিউব হচ্ছে আমার প্যাশন, ট্রেডিং হচ্ছে আমার প্রফেশন। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি চেষ্টা করি আমি একজন প্রফেশনাল ট্রেডার হয়ে যতটুকু আমার অভিজ্ঞতা আমি আপনাদেরকে শেয়ার করি, যাতে আপনাদের মিস্টেক যদি কোথাও থাকে সেগুলোকে আইডেন্টিফাই করা এবং সেগুলোকে কারেকশন করা। ওকে, তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা বিটকয়েনকে নিয়ে আরও ডিপলি অ্যানালাইসিস করব যে বিটকয়েন এই যে $67,000 আশেপাশে গিয়ে মার্কেট হোল্ড করে গেছে, এখান থেকে মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হতে পারে। বিটকয়েন অ্যাজ এ $69,000 না, বিটকয়েন এই $67,000 থেকে ডাইরেক্ট $59,000 বা $60,000 আসতে চলেছে। বিটকয়েনের ক্ষেত্রে যে রেজিস্ট্যান্সটা ছিল অ্যাপ্রক্সিমেট $62,000 আশেপাশে বা $61,000 আশেপাশে অ্যাজ এ ট্রেন লাইন দ্বারা যেটা আমি সাধারণত আপনাদেরকে ড্রয়িং করে দেখিয়েছিলাম। তো সেটাকে যে ব্রেকআউটটা মার্কেট দিয়েছে, ঠিক আছে, ব্রেকআউটটা দিয়েছে। ব্রেকআউটটা এটা ইন্ডিকেট করে মার্কেট আগামী দিনে ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে একটা বুলিশ মুভমেন্ট আসতে চলেছে, রাইট? কিন্তু আপনাকে মার্কেটের সেন্টিমেন্টকে বুঝতে হবে। যারা ট্রেডিং করে বা যারা ট্রেডার রয়েছে তাদেরকেও কীভাবে ট্র্যাপ করে, সাধারণ মানুষ তো অনেক দূরের কথা, এখানে বড় বড় ট্রেডারকে ট্র্যাপ করা হয়। আপনাকে মার্কেটের সেন্টিমেন্টকে বুঝতে হবে। তাহলে বেশিরভাগ ট্রেডার যারা সাধারণত খুব ভালো ট্রেডার তাদেরকে এইভাবেই ট্র্যাপ করা হয়। মার্কেট অ্যাজ এ তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়া মানে মার্কেট অ্যাজ এ বুলিশ, মার্কেট এখান থেকে র্যালি নিতে চলেছে। কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আপনি আরও ডিপলি অ্যানালাইসিস করতে পারেন, মানে এগুলো মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু ম্যাটার করে। সেই জায়গা থেকে আমি এটুকু বলতে পারি মার্কেট $67,000 যে রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট যারা লং পজিশনে ট্রেড নিয়েছে বা লংয়ে যারা ইনভেস্টমেন্ট করেছে তাদের ফান্ডকে নেগেটিভ করার জন্য, এবং যারা ট্রেডে এন্ট্রি নিয়েছে তাদের লিকুইডেট এবং স্টপ লস হিট করানোর জন্য মার্কেট কিন্তু আমার প্রাইস প্রেডিকশানে উঠে আসছে বারবার
ইজ এ মার্কেট একটা ডাম্প করাবে। ওকে, দেখুন আমি আপনাদের একটা কথা বলে দিই, এতদিন পর্যন্ত আমি আপনাদের যেভাবে মার্কেটের প্রাইস প্রেডিকশন করে দিয়েছি, মার্কেট হয়তো একটু সময় নেয়। আমি আপনাদের বড় টাইম ফ্রেমগুলোতে অ্যানালাইসিস করে দিই, 1 ডে, 4 আওয়ার্স, উইকলি, এগুলো। তো অনেক মানুষ আছে যারা সাধারণত শর্ট টাইমে স্ক্যাল্পিং করতে চায় আমার এই ভিডিও থেকে, তারা কিন্তু ফেসে যাবেন। আমি একটা পরিষ্কার কথা বলে দিই, আপনাকে মার্কেটের সেন্টিমেন্টকে বুঝতে হবে। আজকে বললাম মার্কেট ক্র্যাশ হবে, হতে পারে, ক্রিপ্টো মার্কেট খুব ফাস্ট, হতে পারে আজকেই হতে পারে, বা কাল পরশুর মধ্যেও মার্কেট কিন্তু ক্র্যাশ হয়ে যেতে পারে, একটু সময় নেয় মার্কেট, রাইট? তা আমি যেই সাপোর্টে গেলেই যে মার্কেট হঠাৎ করে রেজিস্ট্যান্সে আবার দৌড় মারবে তা নয় কিন্তু, বা রেজিস্ট্যান্সে গেলে হঠাৎ যে মার্কেট আপনার ডাম্প করে যাবে তা নয় কিন্তু। মার্কেট রেজিস্ট্যান্সে হোল্ড করে কেন? বহু লং ট্রেডারদের এন্ট্রি নেওয়ায়। কারণ মার্কেট এমন আপনার সাইকোলজিতে এটা এফেক্ট করবে যে মার্কেট হয়তো এখান থেকে পাম্প হয়ে যাবে। বারবার আপনার মাইন্ডকে এটাই কনভার্ট করাবে যে মার্কেট এখান থেকে পাম্প হবে, এখান থেকে পাম্প হবে। আপনি আবেগের বশে বা সিস্টেমকে বারবার দেখতে দেখতে আপনার মনকে নিয়ন্ত্রণ না করতে পেরে আপনি হট করে একটা লংয়ে ট্রেড নেবেন, বা অথবা আপনি স্পটে ইনভেস্টমেন্ট করে দেবেন, বলবেন যা হবে হবে দেখা যাবে। তো সেখান থেকে মার্কেটকে ডাম্প করিয়ে দেবে। তো মার্কেট খুব চালাক, মানে আপনি যেটা ভাবছেন আপনার এক কাঠি উপরে মার্কেট চলে, তারও বেশি। তাহলে আপনি যেটা ভাবছেন তার ভাবনা চিন্তার উপরে গিয়ে আপনাকে ভাবনা চিন্তা করতে হবে। ওকে, তাহলে আপনি এই মার্কেটের অ্যাজ একজন পারফেক্ট মানে ট্রেডার হতে পারবেন, তাছাড়া নয়। তো যাই হোক, মার্কেটের সাথে যতদিন রয়েছি, মার্কেটকে যতটুকু বুঝি আপনাদেরকে শেয়ার করি। যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে প্লিজ কারেকশন করার দায়িত্ব আপনার। ওকে, আর এতদিন পর্যন্ত আপনাদের যতটুকু আমি অ্যানালাইসিস করে দিয়েছি, আপনারা জানেন যে মার্কেট কিন্তু সেভাবেই মুভমেন্ট কিন্তু হয়ে এসেছে, রাইট? অ্যাজ এ প্রাইস প্রেডিকশন ভুল খুব রেয়ার, ওকে, কিন্তু হয় একটু লেট হয়। সোলানাকে নিয়ে $23, বিটকয়েনকে নিয়ে প্রায় $28,000 আশেপাশে প্রচুর ভিডিও আছে। এছাড়া এই যে রিসেন্ট আপনাদের একটা ভিডিও দিলাম $53,500 বিটকয়েনের ক্ষেত্রে লাস্ট সাপোর্ট জোন, $58,000 আশেপাশে। বহু লোক তো এরকমও বলছিল যে বিটকয়েন $52,000 আসবে। শোনো, বড় বড় টেকনিক্যাল অ্যানালাইজার অল ওভার ওয়ার্ল্ডের। আবার শুধু তাই না, অনেকেও তো এটাও বলেছে যে বিটকয়েন $48,000 আসবে। আমার কোথায় ছিল ইন্ডিকেট? $53,000 লাস্ট, মানে $53,500 লাস্ট সাপোর্ট জোন। তাহলে দেখুন, আমি যেটা অ্যানালাইসিস করি অ্যাজ এ মার্কেটের ক্ষেত্রে, দেখুন এটা আমার জাজ করার দরকার নেই বা আমার নিজের ভ্যালু বাড়ানোর দরকার নেই, সেটা আপনারাই জানেন যারা আমার ভিউয়ার্স রয়েছেন। ওকে, যাই হোক, আজকে প্রচুর কথা বলে ফেললাম, চেষ্টা করবো খুব শর্টে, হয়তো 9-10 মিনিট সময় লাগবে আপনাদের নেক্সট মুভমেন্টটা আমি আপনাদের এটুকু ক্লিয়ার করতে পারি যে মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হতে পারে। আপনাদের ভিডিও টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে আমি এতগুলো কথা বলার কারণেই গল্প করতে আসিনি, আপনাদের মূল্যবান সময়কে আমি নষ্ট করতে আসিনি। একটা কারণে আসি, মার্কেটের সেন্টিমেন্টকে বোঝানোর জন্য। আমি আপনাদের বারবার একটা কথা হাইলাইট করি আমার ভিডিওগুলোতে, আমার ভিডিও থেকে আপনারা দুটো জিনিস পান। কি? এক হচ্ছে লার্নিং, দেন আর্নিং। আগে ফার্স্ট শিখুন। বহু ভালো ভালো ট্রেডার আছে, হয়তো দু একজন কমেন্ট করে বলে দাদা আপনি একটু অতিরিক্ত কথা বলেন। তো তাদের কাছে হাত জোড় করে একটাই কথা বলবো, দাদা আপনি ভালো ট্রেডিং জানেন, স্কিপ করে টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে বেরিয়ে যাবেন। ওকে, কিন্তু আমার প্রচুর ভাইরা রয়েছে যারা দেখা যাচ্ছে এই প্ল্যাটফর্মে না একেবারে নতুন, যারা কিছু বোঝে না, মার্কেটের সেন্টিমেন্টটাকে বোঝে না। তো তাদের কিছু ইনফরমেশন দিয়ে তারা যাতে এই সিস্টেমটাকে বুঝতে পারে, শিখতে পারে, তার জন্যই কিন্তু এতগুলো কথা বলতে হয়। ওকে, তো সেই ভাইগুলো হয়তো আমার এই কথাগুলোকে পছন্দ করে। দেখা যাচ্ছে হয়তো 100 জন যদি আমার এই ভিডিওটা দেখে থাকে, হয়তো দুজন 3জন হয়তো যারা একটু ভালো ট্রেডার, তারা হয়তো পছন্দ নাও করতে পারে, কিন্তু 97%, 95% যারা সাধারণত নতুন মানুষ রয়েছে বা ট্রেডিং এই মার্কেটে ফার্স্ট টাইম এসছে, তারা হয়তো চায় যে দাদা এই কথাগুলো বলুক, তা আমরা যাতে সিস্টেমটাকে শিখতে পারি। ওকে, তো যাই হোক, চলুন আমরা দেখিনি যে নেক্সট মুভমেন্ট বিটকয়েনের কী হতে পারে। শুধু এটুকুই আমি লাস্ট বলে রাখবো আমার ভিডিওতে, যদি আপনি আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেল একদম ফার্স্ট টাইম ভিডিও দেখে থাকেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা আমার গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, আমার ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। আর ওভারঅল যদি প্রাইস প্রেডিকশনটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না। তো চলুন আমরা দেখিনি যে অ্যাকচুয়ালি বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কী হতে পারে। আজকের দিনে যদি আমরা 1 ডে টাইম ফ্রেমে বিটকয়েনকে ভালো করে অ্যানালাইসিস করি, আমি আপনাদের কিছু জিনিস আজকের ভিডিওতে হাইলাইট করব, যেগুলো সাধারণত এর আগের ভিডিওগুলোতে আমি কিন্তু আপনাদের হাইলাইট করে গেছি, কিন্তু আজকের প্রাইস প্রেডিকশনটা একটু আলাদা ধরনের হবে, যে মার্কেট সাধারণত কীভাবে মুভমেন্ট হয় বা কীভাবে মুভমেন্ট হতে চলেছে। দেখুন, বিটকয়েনের ক্ষেত্রে $67,000 আমি আপনাদের এখানে কিন্তু রেজিস্ট্যান্স হাইলাইট করে দিয়েছিলাম, $67,000।
বিটকয়েনের ক্ষেত্রে আমার ব্যক্তিগত সাপোর্ট জোন রয়েছে $59,000 টু $61,000 আশেপাশে, যেটা সাধারণত আমি আপনাদের হাইলাইট করে দিচ্ছি। ওকে, বিটকয়েনের ক্ষেত্রে আমি আপনাদের এই ট্রেন লাইনের মাধ্যমে আমি আপনাদের দেখিয়েছিলাম যে বিটকয়েন ইজ এ লাস্ট কোথায় রয়েছে সাপোর্ট জোন। ওকে, বহু লোক সাধারণত বিটকয়েনকে নিয়ে ক্র্যাশও হতে পারে, লংও হতে পারে, তো এরকম প্রাইস প্রেডিকশনও করে, মানে নিজে কনফিউজ, পাবলিককেও কনফিউজ করানো, তার কাছে ক্লিয়ার নেই যে নেক্সট মুভমেন্ট কী হতে চলেছে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমরা এখন বর্তমান সময়ে বিটকয়েন $67,000 ইজ এ রেজিস্ট্যান্স জোন অ্যাজ এ আমার প্রাইস প্রেডিকশন উঠে আসছে, রাইট। সাপোর্ট জোন কোথায় রয়েছে 60,000, আমরা অ্যাপ্রক্সিমেট 61 অ্যান্ড 59,000 এর মিডল পজিশন ধরতে পারি অ্যাজ এ $60,000 বিটকয়েনের ক্ষেত্রে অ্যাজ এ সাপোর্ট জোন। আমাদের যে ট্রেন লাইনটা রয়েছে এই ট্রেন লাইনটা আমি আপনাদের হাইলাইট করে দিয়েছিলাম, তাহলে এটা এর জায়গাতেই থাক, আমি দেখবো যে নেক্সট মুভমেন্ট কী হতে পারে মার্কেট তার উপরে। প্রত্যেকটা যে পয়েন্টগুলো আমি হাইলাইট করছি এই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কিন্তু আমার ভিডিও আছে। মার্কেট লাস্ট যেখানে সাধারণত কারেকশন হয়, প্রথম পয়েন্ট ছিল মার্কেট ম্যানুপুলেশন, সেকেন্ড পয়েন্ট ছিল মার্কেটে আমি বলে দিয়েছিলাম $60,000 $58,000 আশেপাশে বিটকয়েন আসবে, লাস্ট আমি আপনাদের আইডেন্টিফাই করে দিয়েছিলাম $53,500 বিটকয়েনের ক্ষেত্রে লাস্ট সাপোর্ট জোন। ওকে, কিন্তু মার্কেট লাস্ট সাপোর্ট জোনে আর আসবে না, এটা আপনি ধরে নিন। কোথায়? $53,500। কিন্তু বিটকয়েন বাইং জোন ক্রিয়েট করবে। আমি আপনাদের কিছুদিন আগের ভিডিওতে বলছিলাম যে বিটকয়েন সাধারণত নিয়ার বাইং জোন, বাইং জোনের কাছে, তার মানে এই নয় যে বিটকয়েন বাইং জোন ক্রিয়েট করেছে। তাহলে বিটকয়েন যে ট্রেন লাইনকে ব্রেকআউট দিয়েছে এটা 100% শিওর যে বিটকয়েন ইজ এ বুলিশ, অল্টকয়েন বিমকয়েন ইজ এ বুলিশ, কিন্তু এখান থেকে একটা রিটেস্ট আসবে, মার্কেট বাইং জোন ক্রিয়েট হবে, তারপরেই মার্কেটের ক্ষেত্রে আনস্টপেবল দেখতে পাবেন, যেখান থেকে সাধারণত মার্কেট থামবে না আপ টু নভেম্বর পর্যন্ত, ওকে, বা অক্টোবর পর্যন্ত। সেই প্রাইস প্রেডিকশনগুলো আপনাদের দেবো, কিন্তু রাইট টাইমে কিন্তু প্রফিট বুক করতে হবে, নাই তো কিন্তু ধরা খেয়ে যাবেন। এই যে সিস্টেমে প্রচুর লোক বলবে আরে পাম্প হবে, আরও পাম্প হবে, আরও পাম্প হবে, সেই পাম্প হওয়ার চক্করে পড়লে কিন্তু আপনার টাকাটা কিন্তু ডাম্প হয়ে যাবে। ওকে, কিন্তু আপনাকে রাইট টাইমে গিয়ে সে 4x 3x 10x যাই হোক না কেন রাইট টাইমে এক্সিট করে বেরিয়ে আসতে হবে, হোল্ড করা যাবে না, তাহলে কিন্তু ফার্স গেছে ভাই। আচ্ছা যাই হোক, তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্স একটা ড্রয়িং করে নিতে পারি বর্তমান সময় যে $69,000 আশেপাশে, অ্যাপ্রক্সিমেট $70,000 আশেপাশে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমাদের কাছে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো যাতে সুন্দর করে আপনার সিস্টেমে ড্রয়িং করা থাকে, আমরা বিটকয়েনকে $60,000 অ্যাপ্রক্সিমেট সাপোর্টকে ধরে নেব। দেন বিটকয়েন বর্তমান সময় যে জায়গাটাতে রয়েছে $67,000 আশেপাশে, এই জায়গাটাতে আমরা অ্যাজ এ রেজিস্ট্যান্স ধরবো। বিটকয়েনের ক্ষেত্রে আমরা এরকম একটা বক্স কেটে নিতে পারি, বেগুনি কালারের বা পার্পেল কালারের, এই বক্সের মধ্যে মার্কেট ঘোরাফেরা করবে। লাস্ট টাইম বিটকয়েন হতে পারে নেক্সট উইক কিন্তু বিটকয়েন ডাম্প করতে পারে, আমাদের বিটকয়েনের উপর মুভমেন্ট নজর রাখতে হবে। ওকে, আমরা শুধু পজিটিভ করলে হবে না, নেগেটিভটা রাখতে হবে। আজকের ভিডিওটা টোটালি নেগেটিভ, বিটকয়েন কিন্তু অ্যাজ এ আমার প্রাইস প্রেডিকশানে $60,000 আশেপাশে একবার রিটেস্টে কিন্তু বিটকয়েন আসবে, এটা বারবার বলছে, আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে আসছে। দেন আমরা একটু 3 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসবো। 3 ঘন্টা শর্ট টাইম ফ্রেমে যদি আমরা দেখি বিটকয়েনকে, বিটকয়েন অ্যাজ এ বিয়ারিশ এখনও মুভমেন্ট নেয়নি, কিন্তু আগামী দিনে নেবে, আমার প্রাইস প্রেডিকশন উঠে আসছে। উইকলি টাইম ফ্রেমে মার্কেট বুলিশ, ভালো করে বুঝবেন, উইকলি হচ্ছে কতগুলো উইকলি ক্যান্ডেল মিলিয়ে কিন্তু একটা বছর হয়, 52টা উইকলি ক্যান্ডেল। 3 ঘন্টার টাইম ফ্রেম, সমস্ত টাইম ফ্রেমগুলো আলাদা আলাদা, রাইট। শর্ট টাইম ফ্রেমে মার্কেট বিয়ারিশ, আমি বলবো মার্কেট এখন বুলিশ মুভমেন্টে গেছে, কিন্তু এখান থেকে রিটেস্ট আসার পসিবিলিটিস অনেক বেশি। তাহলে আপনি কি শর্ট ট্রেড নেবেন? এই জায়গাতে আমি বলবো যারা একেবারে বিগিনার রয়েছেন একেবারে ট্রেডে এন্ট্রি নেবেন না, বুল রানে শুধুমাত্র লং ট্রেড করবেন। আমার ভিডিও দেখতে থাকুন, কোনো অসুবিধা নেই, কিন্তু লং ট্রেডে এন্ট্রি নিতে হবে। এখন বর্তমান সময় কোনো ট্রেডে এন্ট্রি করা যাবে না শর্টে আসলেও মার্কেট, কারণ মার্কেট অ্যাজ এ তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়ে দিয়েছে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমি যে রেজিস্ট্যান্সটা ব্রেকআউট দিয়েছি সেই ব্রেকআউট নিয়েও আমার প্রচুর ভিডিও ছিল। তাহলে বিটকয়েনের মুভমেন্ট কীভাবে হচ্ছে, বর্তমান সময় বিটকয়েন $67,056 আশেপাশে ঘুরঘুর করছে, কিন্তু আমি এটুকু বলতে পারি মার্কেট যেখানে রয়েছে মার্কেটকে একটা রিটেস্ট কিন্তু আসবে শর্ট টাইম ফ্রেমে। ওকে, উইকলি টাইম ফ্রেমে হঠাৎ মার্কেটে কিন্তু বড় লেভেলের মুভমেন্ট দেখতে পাবেন, সেটা দেখতে পাবেন বাইং জোন ক্রিয়েট হওয়ার পরে, সময় নেবে দাদা। কালকের ভিডিওতে একজন কমেন্ট করেছিল, দাদা আপনার বাইং জোন কি জীবনেও আসবে? অফকোর্স আসবে ভাই। আপনি যদি আমার একজন ভিউয়ার্স হয়ে থাকেন, আপনি আমার চ্যানেলকে ফলো করতে থাকুন না। কোথায় মার্কেটে এই আজকে 2 মাস 3 মাস ধরে কোনো মুভমেন্ট হয়েছে? আর কোনো দিন 2-3 মাসের মধ্যে বলেছিও যে বাইং জোন ক্রিয়েট হয়েছে? যখন আমি অ্যানাউন্সমেন্ট করবো অ্যাজ এ বাইং জোন ক্রিয়েট হয়েছে, তারপরে মার্কেটের পরিচয়টা দেখে নেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অক্টোবর মাসে প্রচুর ভিডিও আছে,
গত বছর অক্টোবর মাসে যেখান থেকে মার্কেট আনস্টপেবল হতে চলেছে, সোলানাকে নিয়ে ভিডিও ছিল প্রচুর, সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমার বাইং জোন কবার ক্রিয়েট হয় বছরে, রাইট? আচ্ছা, তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমরা এই জোনটাকে একটু হাইলাইট করে দেবো। $60,000 বিটকয়েনের ক্ষেত্রে বর্তমান সময়ে পপুলার সাপোর্ট জোন। এটা একটা সময় রেজিস্ট্যান্স ছিল, বর্তমান সময়ে সাপোর্ট জোনে মার্কেট কিন্তু দাঁড়িয়ে আছে। 1 আওয়ার টাইম ফ্রেমে দেখাবো। 1 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট ইজ এ রেজিস্ট্যান্স। মার্কেট এখানে কালকে থেকে উইকলি নতুন ক্যান্ডেল শুরু হচ্ছে, আজকের একেবারে উইকেন্ড যদি বলা যায় সানডে, তাহলে মার্কেট এই জায়গা থেকে মার্কেটের পসিবল মুভ মার্কেট সাধারণত 63,000। এখান থেকে দেখুন ডাইরেক্ট মার্কেট কিন্তু আপনার একেবারে ওই 61,000 আসবে না। যদি আসে 1 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট সাধারণত প্যাটার্ন ওয়াইজ সাধারণত মার্কেটের মুভমেন্ট হয়। দেখা যাচ্ছে মার্কেট ওখান থেকে রিটেস্ট হয়ে 63,000, ওখান থেকে আবার রিকভারি নিল মার্কেট 65,000, তারপরে মার্কেটকে $61,000 আশেপাশে দেখতে পারেন। ডাইরেক্ট কিন্তু মার্কেট নাও আসতে পারে। মার্কেটের সেন্টিমেন্টকে বুঝে শুনে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এখানে প্রফেশনাল ট্রেডার যারা রয়েছেন, আমি এটুকু বলতে পারি, স্ক্যাল্পিং করতে পারেন, স্ক্যাল্পিং শর্টে, ওকে? মার্কেট বুঝে শুনে, প্লিজ বিগিনার এখানে এন্ট্রি নেওয়া যাবে না। টাইম আছে, বাইং জোন ক্রিয়েট হোক, শুধুমাত্র লংয়ে ট্রেড করবেন। বছরে আপনি 10খানা ট্রেড করুন না, 10টায় যাতে 9টা ট্রেড ঠিক থাকে, ওকে? এই ছোটোখাটো শর্ট ট্রেড করতে গিয়ে মানে ফাঁসানোর কোনো মানে হয় না। 4 ঘন্টা টাইম ফ্রেমটা আমি একটু দেখিয়ে দেবো। 4 ঘন্টা টাইম ফ্রেমে বিটকয়েনকে যদি ভালো করে দেখেন $67,000 আশেপাশে রয়েছে। এবার আমরা নেগেটিভটা মানে পজিটিভটা ভেবে নিই। যদি কোনো কারণবশত বিটকয়েন $67,000কে যদি ভালোভাবে যদি ব্রেকআউট দেয়, ভালো করে শুনবেন, $67,000কে যদি ভালোভাবে ব্রেকআউট দেয়, তাহলে আমরা বিটকয়েনকে $69,000 $70,000 আশেপাশে দেখতে পাবো। কিন্তু বর্তমান সময় রেজিস্ট্যান্সে দাঁড়িয়ে আছে, ব্রেকআউটটা হোক, তারপরে আমরা সিদ্ধান্ত নেব যে কী হতে পারে। ব্রেকআউট না হওয়ার আগে কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। কিন্তু বিটকয়েন যেহেতু তার রেজিস্ট্যান্স জোনে রয়েছে, এখান থেকে রিজেকশন যদি আসে, মার্কেটকে আমরা 63,000 শর্ট টাইম ফ্রেমে বলছি, 63,000 কিছুটা আবার রিকভারি নেবে, 65,000, তারপরে আবার মার্কেট দেখা যাচ্ছে $60,000 আশেপাশে। আবার মার্কেটে একটা প্যানিক ক্রিয়েট করা হবে যে মার্কেট আবার ক্র্যাশ হতে চলেছে, রাইট? তো আপনাকে এই প্যানিকের চক্করে পড়লে হবে না। মার্কেটের রিয়েল টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে। যার কাছে টেকনিক্যাল অ্যানালাইসিস ক্লিয়ার, সে প্যানিকে পড়ে না। প্যানিক কারা হয়? যাদের কাছে মার্কেটের সিস্টেমের নলেজ নেই। ভালো করে বুঝবেন, উইদাউট নলেজ আপনার মধ্যে প্রচুর ভয় থাকবে। যখন আপনার কাছে সিস্টেম ক্লিয়ার থাকবে, তখন কিন্তু আপনার মধ্যে এই ভয়টা থাকবে না যে মার্কেট কী হতে চলেছে। কারণ আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস বোঝেন যে মার্কেট কোথা থেকে কী মুভমেন্ট হতে চলেছে, রাইট? মার্কেট 90% 95% লোক ট্রেডার ইজ এ লুজার, বাট 5% ট্রেডার অ্যাজ এ প্রফিটেবল ট্রেডার। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্যানিকে গেলে তার মানে 95%-এর মধ্যে পড়ে যাবেন। আপনাকে সিস্টেমের সাথে চলতে হবে, হুইলস মেন্টালিটি রাখতে হবে, হুইলস কী ভাবছে। আচ্ছা, উইকলি টাইম ফ্রেমে আমরা চলে আসবো। উইকলি টাইম ফ্রেমে যদি দেখা যায়, এই জোনটাকে আমরা অ্যাকিউমুলেশন জোন বা ম্যানুপুলেশন জোন বলতে পারি, ওকে? তাহলে উইকলি টাইম ফ্রেম আমি এই জায়গাটাতেও আপনাদের হাইলাইট করে দেবো। এখনও পর্যন্ত মার্কেট কি মানে পাম ডাম জোনে রয়েছে, কারণ এই জোনটাতে বাইং জোন ক্রিয়েট হবে। আমি বারবার হাইলাইট করছি, বাইং জোন ক্রিয়েট হবে, তারপরে মার্কেটে অ্যাজ একটা বড় মুভমেন্ট আমরা দেখতে পাবো। উইকলি টাইম ফ্রেমে আমি সাপোর্ট আপনাদের ড্রয়িং করে দিয়েছি অ্যাজ এ $60,000। তো মার্কেটের নেক্সট উইকের ক্ষেত্রে আমরা আমাদের এক্সপেকটেশন রাখতে পারি অ্যাজ এ $60,000 আশেপাশে অন্তত মার্কেট নেক্সট রবিবারের মতো অন্তত একবার অন্তত টাচ করা দরকার আছে, ওকে? তারপরে আমরা দেখব যে মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হতে পারে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমরা $60,000 অ্যাজ এ সাপোর্ট জোন আপাতত মেনে চলতে পারি, ওকে? তাহলে উইকলি টাইম ফ্রেমে আজকে অ্যানালাইসিস করলাম। 1 ডে, 4 ঘন্টা, 1 আওয়ার, 2 আওয়ার, 3 আওয়ার, সমস্ত টাইম ফ্রেমগুলো। আশা করি আপনাদের কনসেপশন ক্লিয়ার হয়েছে। কিন্তু শুধু বিয়ারির ভাবলে হবে না, রেজিস্ট্যান্সকেও লক্ষ্য রাখতে হবে যে মার্কেট রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিলে মার্কেট নেক্সট মুভমেন্ট কী হতে পারে, ওকে? তাহলে আমরা $70,000 $71,000 ধরে নেবো, ওকে? তাহলে প্রতিটা মুহূর্তে মার্কেটকে মনিটর করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটি আর বেশি কিছু বলবো না। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। শুধু এটুকুই বলবো, যদি ওভারঅল ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না। কারণ আমি চেষ্টা করি আপনাদেরকে আমার 100%টুকু দেওয়ার, কিন্তু আপনাদের কাছে আমার একটাই এক্সপেকটেশন থাকে, যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন। আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। দাদা কোনো কিছু আমি ফ্রি থাকলে অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করি। তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মার্কেটকে একটু মনিটর করতে থাকুন, ওকে? তো চলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে।